নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গাকে তো অ্যারেস্ট করবে। এবার জেঠু বলছে, তুই চিন্তা করিস না গঙ্গা, তোকে জেলের ভাত খেতে হবে না। তোকে এখন ওদের সাথে যেতে হবে, তবে আমি আজকেই তোর জামিনের ব্যবস্থা করব। তুই জেলের ভাত খেতে ভয় পাস তো, আমি এর আগেও তোকে দেখেছি। তুই চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। তুই যা, আমি যাচ্ছি তোকে জামিন করাতে। তাই বলছে। গঙ্গা তো মনে মনে দুঃখ পাচ্ছে যে সবার সাথে থেকেও বেশি গঙ্গার যার সাথ প্রয়োজন সে হচ্ছে অর্জুন। তো অর্জুন তো থেমে আছে, চুপ করে আছে। তো গঙ্গা বলছে, আপনি চুপ করে গেলেন স্যার, আমার কাছে তো আর কিছুই রইলো না। দেখা যাচ্ছে ইতিমধ্যেই অর্জুন বলছে, আমিও যাব গঙ্গার সাথে। তখন গঙ্গার মনটা খুশি হয় যে যাক, স্যার ওর সাথে আছে, স্যার ওকে ছেড়ে যাননি। এদিকে অর্জুন যাচ্ছে গঙ্গার সাথে সাথে, ওর পাশে পাশে দুজন দুজনকে দেখছে। আর অহনা সেই ব্যাপারটা আবার ভালো লাগে না। ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু আপনি ওখানে দাঁড়িয়ে কী করছেন, তাড়াতাড়ি আসুন, গিয়ে বলুন যে আমার পালস ড্রপ করছে, যান, কারো যাওয়া যাবে না, যান যান। এই বলে ডাক্তার চলে যায়। দাঁড়ান দাঁড়ান, কেউ যাবেন না, পেশেন্টের পালস ড্রপ করছে, দুজন অন্ততপক্ষে থাকুন। আপনি অর্জুন স্যার না? বলে হ্যাঁ। বলে অহনা ম্যাডামের যখন জ্ঞান ফিরেছিল আপনার নামই করছিল, আপনি অবশ্যই যান ভেতরে। তো এবার তো অর্জুন চিন্তায় পড়ে যায়। অহনার বাবা তো অহনা অহনা করতে করতে ভেতরে চলে যায়। আর অর্জুন বলছে, মেঘনাথ আমাকে ভেতরে যেতেই হবে। বলে হ্যাঁ হ্যাঁ তুই যা। বলে তুই একটু গঙ্গাকে দেখে রাখ, ওর যাতে কোনো রকম অসুবিধা না হয়। বলে ঠিক আছে। আর ওদিকে জেঠু তখন গঙ্গাকে বলছে, তুই একদম ভয় পাবি না, একদম চিন্তা করবি না, আমি একটা উকিলের ব্যবস্থা করছি তোর জন্য, একদম ভালো উকিল। আর পথিকৃতকে বলছে, তুমি গঙ্গাকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু গঙ্গার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ এখনও প্রমাণ হয়নি। বলে অভিযোগ প্রমাণ হয়ে যাবে, চিন্তা নেই। পুলিশরা এত ঘটা করে ওকে অ্যাওয়ার্ড দিল, অর্জুনের ওয়াইফ, তো তো উনি তো দোষ করেছেন, উনি তো ক্রাইম করেছেন। গঙ্গা মনে মনে বলছে, ক্রাইমটা যে কে করেছে সেটা গঙ্গার চোখে এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। গঙ্গা বলছে, যখনই স্যার আমার সাথে যেতে গেলেন তখনই দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল, মানে অহনা ম্যাডামের। তো অহনা ম্যাডাম তো সুসাইড করার মেয়ে নন, ওটা এর আগেও দেখা গেছে। বলছে কিছু তো একটা ব্যাপার আছে, এটা ঠিক প্রমাণ করবই আমি। এদিকে জেঠু দৌড়ে গেছে একদম শুটেড বুটেড হয়ে একদম কোর্টে। আর ওখানে লালিকে গিয়ে বলছে, কী রে ব্যবস্থা হলো? বলে হ্যাঁ, আমি আমার স্যারকে বলেছি, উনি কেসটা লড়বেন গঙ্গার হয়ে, আমি সবটা বলে দিয়েছি। বলে বাহ, খুব ভালো ব্যাপার করেছিস। গঙ্গার মুখটা যদি একটু দেখতিস, অহনা কী অবস্থা করেছে গঙ্গাটার, আর নিজেরও অবস্থাটা কি করেছে। তো লালি মানে আলো, ওর স্যার চলে এসেছেন। আর মানে আলোর জেঠুর সাথে পরিচয় করছেন, আর সবাই ভালো করেই চেনে। বলে আপনাকে কে না চেনে, সত্যি আপনার আপনার অনেক বড় ভক্ত আর কি, যে আপনি থাকাকালীন অলমোস্ট মানে ক্রাইম প্রায় কমেই গেছিলো বলতে গেলে। তাই বলছে যে সত্যি। তো বলছে যে কি মনে হচ্ছে যে কেসটা যেতে যাবে? বলে চেষ্টা তো করবো স্যার, কিন্তু বিপরীত পক্ষে যে উকিল সে কিন্তু অনেক বড়, রূপাঞ্জন নামটা শুনেছেন নিশ্চয়ই? বলে হ্যাঁ। বলে তিনি আবার দিনকে রাত, রাতকে দিন করতে খুব ভালোই পারেন। বলছে গঙ্গা পালে যিনি হাসবেন তিনি আসবেন তো সাক্ষী দিতে? বলে হ্যাঁ অবশ্যই আসবে, একটু পরে আসবে, সব কিছু শুরু হলে আমি ওকে ডেকে নেবো। বলে ঠিক আছে, মানে প্রসিডিওরগুলো শুরু হলে আর কি। এরপরে দেখা যাচ্ছে গঙ্গাকে ওখানে গাড়ি করে নিয়ে আসা হয়। তো এবার লালি গেছে দৌড়ে, যে গঙ্গা তুমি কোনো চিন্তা করো না, আমার স্যার তোমার হয়ে কেসটা লড়বেন, তুমি শুধু সব সত্যি কথা বলবে। বলে আমার জন্য এত কিছু করছো লালি দিদি? তো বলছে যে আশেপাশে দেখছে ওর স্যার এসছে কিনা। বলে স্যার আসেনি। বলে দাদাভাই তুমি চিন্তা করো না, দাদাভাই ঠিক আসবে, তোমাকে জলে ফেলে দেবে না, তুমি একদম চিন্তা করবে না। বলছে জানো তো লালি দিদি, আমি হয়তো প্রমাণ করতে পারবো না, কিন্তু কোনো একটা চক্রান্ত চলছে স্যারের বিরুদ্ধে, জানো? আমি বলছি ওই অহনা ম্যাডাম না সুসাইড করার মেয়ে নয়, ওই সঙ্গীত আমাকে বলেছিল, তুমি জিজ্ঞাসা করে নিও, বলেছিল বড় টিটিয়া মেয়ে, একটু দেখে নিও। এই বলে গঙ্গাকে ভেতরে নিয়ে যায়, ওরাও শোনে গঙ্গার কথা। এদিকে কোর্টের প্রসিডিও ধীরে ধীরে শুরু হচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে যে সঙ্গীতদা যিনি গঙ্গার কোচ টিচার, তো তিনি কিন্তু মানে সবাইকে ট্রেন করাচ্ছে। আর আজকে খুব একটা ভাইটাল দিন নাকি, আজকে ট্রেনিংটা নাকি করতেই হতো, প্র্যাকটিসটা আর কি। তো গঙ্গা এখনও আসছে না, ঘড়ি দেখছে বারবার করে। তো গঙ্গাদের বাড়ির ওখানকারই একটা মেয়ে, ও ওখানে শেখে, ওকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গঙ্গা পাল তো তোমাদের বাড়ির কাছেই বাড়ি, তো ও আসেনি এখনও পর্যন্ত? বলে ও গঙ্গা ওই যে পুলিশ বাড়ির মেয়ে? বলে হ্যাঁ। বলে ওকে তো পুলিশ অ্যারেস্ট করেছে শুনলাম। বলে কি? বলে হ্যাঁ। বলে কেন, কিসের বেসিসে? তো বলছে যে ওই বড় সুইমার আছে না অহনা, ওই অহনা ব্যানার্জি, তো ও নাকি কি সব চিঠিতে লিখে টিকে গেছে, তার বেসিসেই নাকি গঙ্গাকে অ্যারেস্ট করেছে, ওই অহনা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে কি, তাই নাকি? বলে হ্যাঁ, ওই পাড়ার লোক যা বলছিল তাই শুনলাম আর কি। বলে ঠিক আছে যাও তুমি প্র্যাকটিস করো। এই বলে সবাইকে প্র্যাকটিস করতে বলছে। আর বলছে যে অহনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ব্যাপারটা তো যেন কেমন একটা লাগছে। এই অহনা তো খুব সাংঘাতিক একটা মেয়ে, ও তো গঙ্গাকে যে কোনো বেসিসে ফাঁসিয়ে দিতে পারে। না না, ব্যাপারটা আমাকে খোঁজ খবর নিয়ে দেখতে হবে, তাই বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে কোর্টের প্রসিডিওর অলরেডি শুরু হয়ে গেছে, বিপক্ষের উকিল অলরেডি বলতে শুরু করে দিয়েছে। এবার বিপক্ষের উকিল বলতে শুরু করেছে
যে ওর ক্লায়েন্ট অহনা ব্যানার্জির নাকি অবস্থা খুব সিরিয়াস, আর যে কোনো মুহূর্তে নাকি কোমায় চলে যেতে পারে, এতটাই সিরিয়াস। তো প্রেসক্রিপশন সমস্ত মেডিকেল রিপোর্ট পেশ করেছে। তো বলছে এই অবস্থার জন্য দায়ী কে? এই গঙ্গা, এই গঙ্গা পাল। তো সেদিন ঠিক কী কী ঘটনা ঘটেছিল এটা সাক্ষী হিসেবে আমি একজনকে আদালতে পেশ করতে চাই। তো ইওর অনার মানে অনুমতি দিয়ে দেন। তো দেখা যাচ্ছে সাক্ষী হিসেবে আসছে আর কেউ নয়, অর্জুনের মা। তো জেঠু যে দেখে যথারীতি অবাক হয়, বলে তুমি এখানে গঙ্গার বিরুদ্ধে সাক্ষী দিতে আসবে, এটা আমি ভাবতেও পারিনি। গঙ্গার শাশুড়ি মা মানে অর্জুনের মা কোনো কথা না বলেই কাঠগড়ায় উঠে পড়ে। আর ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সেদিন আপনি তো সেদিনের প্রত্যক্ষদর্শী, তো আপনার কি মনে হয় যে এই গঙ্গাপাল কোনোভাবে প্রভোগ করেছিল অহনা ব্যানার্জিকে সুসাইড করতে? বলে হ্যাঁ, একদমই তাই। এই গঙ্গার জন্যই অহনা সুসাইড করতে বাধ্য হয়েছে, কারণ এই গঙ্গা এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যে অহনা সুসাইড করতে বাধ্য হয়। আসলে অহনা আমার ছেলের মানে বউ হতো আর কি, অর্জুন আমার নিজের ছেলে না হলেও আমি ওর মা বলছে। তো এই গঙ্গা মাঝখানে এমন প্যাচ কষে যে গঙ্গার সাথে অর্জুনের বিয়ে হয়ে যায়, এই ব্যাপারটা অহনা সামলাতে পারে না। তো এই ব্যাপারটার জন্য অহনার অনেক মানসিক স্ট্রেস, অনেক কিছু গেছে তার উপর দিয়ে। তো এবার সেদিন মন্দিরে আমি, অহনা আর মেঘনাথ বলে একজন, মেঘনাথ গেছিলো। তো সেখানে অর্জুনে এসেছিল। তো অহনা শুধু চেয়েছিল, অর্জুনকে বলেছিল যে তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দাও, ব্যাস এইটুকুই, আর কিছুই না। কিন্তু এই গঙ্গা মেয়েটা মাঝখান থেকে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে ওই মেঘনাথের হাত দিয়ে অহনার মাথায় সিঁদুরটা পরিয়ে দেয়। সে গঙ্গা যে অর্জুনকে প্যাচে ফেলে বিয়েটা করে নেয়, যার জন্য সমস্ত সমস্যার তৈরি হয়। তখন গঙ্গার পক্ষের উকিল ওঠে, বলছে রূপাঞ্জন বাবুর ক্লায়েন্ট তো মানে জাজমেন্টাল হচ্ছেন, উনি জেনে বুঝে মানে জজ সাহেবকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। বলছে গঙ্গা পাল আর অর্জুন চ্যাটার্জির বিয়েটা সম্পূর্ণভাবে বৈধ আর পরিবারের সম্মতিতেই হয়েছিল, তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। তো সেই প্রমাণগুলো লালি দেয়, কোর্টে পেশ করা হয়। তো এবার ইওর অনার মান্যতা দেয় সেটাকে। আর রূপাঞ্জনকে বলছে আপনার ক্লায়েন্টকে একটু স্ট্রিক্ট হতে বলুন, মানে যেটা ঘটেছিল এক্স্যাক্ট সেটাই বলতে বলুন। মানে গঙ্গার সব কাণ্ডকীর্তির কথা বলে, আর তারপর বলে অহনা নাকি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বেরিয়ে পড়ে সুসাইড করার জন্য। গঙ্গা বলছে আপনি এটা তো বললেন না যে অর্জুন স্যারকে কোণঠাসা করা হচ্ছিল, আর কোণঠাসা করার জন্য অর্জুন স্যারকে ওখানে ছল করে ডাকা হয়েছিল। অর্জুন স্যার বিয়েটা করতে চায়নি, জোর জবরদস্তি সিঁদুর পরাতে বলছিল, কই এইসব কথা তো আপনি বললেন না। গঙ্গা বলছে কাঁদতে কাঁদতে। লালি গঙ্গার কাছে যায়, গিয়ে বলছে গঙ্গা এভাবে ভেঙে পড়লে হবে না, তোমাকে স্ট্রং থাকতে হবে। এবার গঙ্গার উকিল বলছে যে স্যার বুঝতে পারছেন তো কতটা মিথ্যে কথা বলা হচ্ছে, আর আমার ক্লায়েন্ট আবেগপ্রবণ হয়ে পড়ছে, স্বাভাবিক। ওর স্বামীকে কেউ যদি জোর জবরদস্তি তার প্রাক্তন প্রেমিকা বিয়ে করতে চায়, তার মনের অবস্থাটা কি হতে পারে? তো বলছে যে তাহলে দোষটা কি গঙ্গার, নাকি সেই মেয়েটা, যেই মেয়েটা একজন বিবাহিত পুরুষকে জোর করে বিয়ে করার চেষ্টা করছে? এবার রূপাঞ্জন বাবু গঙ্গার উকিলকে বলছে আচ্ছা আপনি একটু বেশি মানবিক হয়ে পড়ছেন না? এই গঙ্গা জোর করে যে মেঘনাথ বাবুর হাত দিয়ে অহনা ম্যাডামের মাথায় সিঁদুরটা পরিয়ে দিলেন, তারপরে উনি সুসাইড করার মতো এত বড় একটা কাজ করলেন, ওনার অবস্থা এখন সিরিয়াস, এই ব্যাপারটা আপনি দেখছেন না? তো মাই লর্ড, অহনা ব্যানার্জি তো ভালোবাসতো অর্জুন চ্যাটার্জিকে। তো একটা মানুষ ভালোবাসার মানুষকে, মানে একটা মানুষকে ভালোবেসে তো অনেক কিছু করতে পারে, তাই না? তো অহনা ব্যানার্জির কাছে তো এটা একটা ধাক্কা ছিল, আর এই ধাক্কাটা প্রতিশোধ হিসেবে দিয়েছিল এই গঙ্গা পাল। অহনা ব্যানার্জি মনে মনে তো অর্জুন চ্যাটার্জির হাত থেকে কবেই সিঁদুর পরে নিয়েছিলেন। তো আমি যেটা বলছি, এই গঙ্গা পালকে না দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তাই বলছে এই অহনা ব্যানার্জিকে সুসাইড করতে বাধ্য করার জন্য। এবার কোর্টে একটু বিরতি হয়, তারপরে এই ব্যাপারটা শুনানি হবে। তো গঙ্গা বলছে স্যার এখনো এলেন না আমার জন্য, আমার কথা কি একটুও মনে পড়ছে না স্যারের? ওদিকে দেখা যাচ্ছে অহনার হাত ধরে বসে আছে কেবিনের মধ্যে অর্জুন, আর বলছে যে আমাকে এবার একটু বেরোতে হবে ডাক্তারবাবু, আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন। ডাক্তার বলছে আপনি যতক্ষণ হাতটা ধরে আছেন পেশেন্টের, ততক্ষণ পেশেন্ট স্টেবল আছে, এরপরে আমি আর কি বলতে পারি বলুন। তো অহনা মনে মনে বলছে গঙ্গার কাছে যাবে, বিবেক দংশন হচ্ছে, আমি কিছুতেই তোমাকে যেতে দেবো না, তাই বলছে মনে মনে। তো অর্জুন বলছে কিছু একটা ব্যবস্থা করুন, আমাকে তো যেতে হবেই। তো ডাক্তার বলছে দেখছি। মেঘনাথ বলছে তুই একটু থাক বুঝলি, রৌনকের বেলাতেও দেখছিলিস তো কোমার অবস্থায় কেমন হাতটা জড়িয়ে ধরেছিল। তো এই সময় অবচেতন মনে অনেক কিছু কাজ করে, তো আমার মনে তোর একটু থাকা উচিত। মেঘনাথ বলছে ও আচ্ছা, তুই কোনোভাবে গঙ্গার কাছে যেতে চাইছিস? দেখ ও না ওর ফল ভোগ করছে, বুঝতে পারলি? অর্জুন বলছে দেখ এইভাবে বলিস না, কারণ ও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল মাত্র, কিন্তু ও যে অহনাকে সুসাইড করতে বাধ্য করেছিল এটা আমি মানতে পারবো না, কারণ অহনা দুর্বল মনের, ও সেইখান থেকে এই কাজটা করে ফেলেছে, কিন্তু গঙ্গা কোনো কিছু করেনি। তো এবার না অহনার হাতটা নড়ার ইয়ে করছে আর কি, নড়েছে একটু। তো বলছে এই ডাক্তারবাবু মেঘনাথ বলছে ওই দেখুন হাতটা নড়ে উঠেছে। তো অর্জুন বলছে কিছু বুঝছেন কি হচ্ছে, ওর কি জ্ঞান ফিরছে? তো পায়ে একটু সুড়সুড়ি দিচ্ছে।
ডাক্তারবাবু বলে, না, এটা অ্যাকচুয়ালি সেটা নয়, এটা অ্যাকচুয়ালি অবচেতন মনের। উনি অবচেতন অবস্থাতেও আপনাকে আঁকড়ে ধরতে চাইছেন। পালসটা মোটামুটি মানে ঠিকঠাক হচ্ছে, আপনি ওর পাশে থাকুন, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না, এরমভাবে বলছে। অর্জুন এবার মনে মনে বলছে, কোন দিকে যায়? ওদিকে মানে প্রসিডিওর শুরু হয়ে গেছে আর কি, কোর্টে মেসেজও করেছিল জেঠু, গঙ্গার পাশে আমার থাকাটা দরকার, কি করি এমনটা ভাবছে। অহনা মনে মনে বলছে, বসো অর্জুন বসো, বেশি গঙ্গা গঙ্গা করতে হবে না তোমাকে, অসহ্য লাগে আমার। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। আগামী দিন কিন্তু তোমাদের জন্য অনেক বড় চমক অপেক্ষা করছে। হ্যাঁ, অর্জুন গঙ্গাকে ছাড়িয়ে নিয়ে আসবে, আর গঙ্গাও তখন একটু সেন্টিমেন্টাল হয়ে যাবে, বলবে আমার বর, মানে অর্জুন বলবে তো তুমি খুব বড় মিস্টেক করেছো, মেঘনাথের হাত দিয়ে অহনাকে সিঁদুর পরে দিয়েছো। গঙ্গা বলবে আমার বর অন্য কাউকে সিঁদুর কেন পরাবে? তখন অর্জুন বলবে, গঙ্গা তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো নাকি? গঙ্গার মুখ চোখ দেখে অর্জুন কিন্তু প্রায় বুঝতে পেরে যাবে। এমনটাই দেখতে চলেছি আমরা আগামীকালকের রিভিউতে। আশা করি সবাই অপেক্ষায় থাকবে। আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।